হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব খাজা, আর রথের স্পেশাল খাজা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজে, একদম দোকানের থেকেও ভালো, গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের থেকেও ভালো খেতে হবে। আর ভালো তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো কিভাবে বানাতে হবে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিছুই নয়, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ ঘি। এবারে দেখো, ভালো করে হাত দিয়ে ঘিটা ময়দার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইভাবে ময়ান দিয়ে নেবো, এরকম চেপে চেপে ময়দাটাকে। এবারে দেখো, ময়দার মধ্যে অল্প অল্প করে জল দেব, বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আর এই যে দেখো, এখানে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এরকম। এবারে এটাকে রেস্টে রাখবো, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো।
তোমরা চাইলে একটা ভিজে ন্যাকড়াকে চাপা দিতে পারো, কিংবা একটা ছোট বাটি চাপা দিতে পারো। তো আমি এখানে একটা ছোট বাটি চাপা দিয়ে দেবো। তারপরে দেখো ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, যে বাটির ময়দা নিয়েছিলাম ওই বাটির পরিমাণে 1.5 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব।
এবারে দেখো লেচিগুলো কেটে নিয়ে রুটি বেলে নিয়েছি, বেলে নিয়ে একটা করে রুটির মাঝখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে। আমরা তো সবসময় ময়দা দিয়ে করি, একবার কর্নফ্লাওয়ার দিয়ে করে দেখবে ভীষণ ভালো হবে। কর্নফ্লাওয়ার ঘি দিয়ে লেয়ার করে তার উপর আরেকটা রুটি এরকম দিয়ে এরকম রোল করে নিয়েছি। এবারে এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখো এরকমভাবে এই যে একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপরে এটাকে বেলুন দিয়ে বেলে নেবো জাস্ট হালকা হাতে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো কিছু না, এরকম হালকা হাতে চাপ দিয়ে জাস্ট এইভাবে একটুখানি লম্বা করে বেলে নেব দুই সাইড দিয়ে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের খাজা বেলা। এই যে দেখো রেডি হয়ে গেছে খাজা। এইভাবে সমস্তগুলো একে একে বেলে নেব। আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিভাবে করলাম। আর তোমরা এইভাবে বানিয়ে নেবে, দেখবে একদম পারফেক্ট খাজা রেডি হয়ে যাবে একদম দোকানের মতো। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলবে, ময়দার জায়গায় একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে তাহলে ভীষণ ভালো হবে। এই যে দেখো সমস্তগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর 1.5 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো খাজাও রেডি হয়ে গেছে। কিছুই নয়, এবারে কড়াতে তেল দিয়ে তেলটা জাস্ট হালকা গরম হবে, ওর মধ্যে একে একে খাজাগুলো দিয়ে দেবো। এই যে একে একে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো একদম মিডিয়াম টু লো হিটে সমস্ত খাজাগুলো এইভাবে ভেজে নেব।
এই যে দেখো ভালো করে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখো খুব ভালো মতো প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো একদম দোকানের মতো পারফেক্ট খাজা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বানাবে দেখবে, আর লেয়ারগুলো বুঝতে পারছো তো কত ভালো হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানাবে দেখবে ভীষণ ভালো লাগবে, আর বাড়ির সবাই খেয়েও ভীষণ নাম করবে। এই যে দেখো উল্টে পাল্টে খুব ভালো করে খাজাগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখো সব ভেজে তুলে নিয়েছি, নিয়ে এই যে রসের মধ্যে খাজাগুলো দিয়ে জাস্ট এরকম উল্টে পাল্টে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে খাজাগুলো তুলে নেবো, তাহলে একদম রেডি হয়ে যাবে। দোকানের থেকেও সুন্দর আর টেস্টি টেস্টি খাজা একদম ঘরে তৈরি হয়ে যাবে, দোকানের থেকেও ভালো। আর তোমরা দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে করলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তোমরা একবার হলেও এইভাবে করবে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি দারুণ হবে এরকমভাবে বানালে। এই যে এরমভাবে রসে উল্টে পাল্টে 2 মিনিট, বেশি না 2 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে তারপরে তুলে নেব। তাহলে ভিতরে ভালোভাবে রসগুলো চলে যাবে। আর এইখানে দেখো এই যে প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এবারে খাজাগুলো তুলে নেব রস থেকে। এই যে দেখো রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি রথ স্পেশাল খাজা। এইভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখবে ভীষণ ভালো লাগবে।
এই যে দেখো রেডি হয়ে গেছে খাজা। এই যে রেডি হয়ে গেছে আমাদের রথ স্পেশাল খাজা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।